আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না। আবারও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারত, পাকিস্তান ও চীনকে নিয়ে উঠে এলো নতুন তথ্য। এবং সর্বশেষ জানিয়ে দেব, কোনো অদৃশ্য ইশারায় কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছে। আজ রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বলেছেন, আমরা আন্দোলনের মাধ্যমে এক মহাযুগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি আরেকটা যুদ্ধ প্রস্তুতি তৈরি হয়েছে দেশের ভিতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু ভেঙে পড়ে, আবার যাতে গোলামিতে ফিরে যাই, এই চেষ্টা চলছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, যতদিন তিনি আছেন দেশের কোনো অনিষ্ট কাজ তার দ্বারা হবে না। এ নিয়ে সবাই নিশ্চিন্তে থাকতে পারে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা বড় যুদ্ধ ব্যবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীলতা তৈরির যত চেষ্টা করা হচ্ছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্য থাকতে হবে। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসায় আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে অপরাধী অনুভব করব। এদিকে আবারও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারত, পাকিস্তান ও চীনকে নিয়ে উঠে এলো নতুন তথ্য। ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে পাকিস্তান, অন্যদিকে চীনকে প্রধান প্রতিপক্ষ এবং পাকিস্তানকে নিরাপত্তার সমস্যার অন্যতম সহায়ক হিসেবে দেখছে ভারত। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সংস্থার বিশ্বব্যাপী 2025 সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন মোকাবেলা, সামরিক শক্তি বৃদ্ধি ও বৈশ্বিক নেতৃত্বে ভারতের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে চলতি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে, যেখানে পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ভারত দাবি করে তারা পাকিস্তানের সন্ত্রাসী ব্যবস্থাপনার ওপর এই হামলা চালিয়েছে। তবে হামলার পর ইসলামাবাদও বসে থাকেনি, তারাও পাল্টা হামলা চালিয়েছে। ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চীনা প্রভাব মোকাবেলার পাশাপাশি বৈশ্বিক নেতৃত্বে তার ভূমিকা জোরদার করতে মহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেদনে ভারত চীন সীমান্ত বিরোধের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত বছর ভারত ও পাকিস্তান সীমান্ত অঞ্চল থেকে সেনা পিছিয়ে নিতে একমত হলেও সমস্যার সমাধান হয়নি। এদিকে ভারত সঙ্গেও সম্পর্ক ধরে রেখেছে, তবে এটি চলতি বছর পর্যন্ত বজায় থাকতে পারে। চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও প্রতিরক্ষাগত সম্পর্কের ব্যাপক গুরুত্ব রয়েছে। এমতো অবস্থায় মোদি রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে সামরিক সরঞ্জাম ক্রয় কমিয়েছে। তবে পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলায় ভারত রাশিয়ার তৈরি ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানেই ভরসা রেখেছে। কোনো অদৃশ্য ইশারায় কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। দিবাগত রাত 12:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন তিনি বলেন, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফেসি শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমার সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের শোনানো হয় নানা যুক্তি, ব্যাখ্যা।
পোস্টে তিনি আরো লেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। হাসনাত আরো লেখেন, জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এক যোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকেও ফাঁকি দিয়ে পার পাবে না। প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত আপডেট খবরগুলো দেখতে আমাদের নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।